আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক, ওয়াহদাহু লা শারীকা, খালিক এবং মালিক। অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোনেরা, আপনারা অবগত রয়েছেন আমাদের নেকা প্ল্যাটফর্ম কিউএসএফ এর। নেকা প্ল্যাটফর্ম কিউএসএফ এটি কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে একমাত্র দিনদার পাত্রপাত্রী খোঁজার ব্যবস্থাপনা, যেখানে আমাদের স্লোগান রয়েছে, আপনার অর্ধাঙ্গিনী হোক আপনার জান্নাতের সঙ্গিনী। আমাদের এখান থেকে শুধুমাত্র সাফেঈ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আহলুল হাদিস অনুসারীদের সমাজ থেকে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ করা, পাত্রপাত্রী নির্বাচন করে দিয়ে সমাজকে জেনা ব্যভিচার মুক্ত গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা সাদকায়ে জারিয়ার একটি মাধ্যম খুলেছি বলা যায়। আমরা এখান থেকে পুরুষ হিসাবে এবং নারী হিসেবে বেশ কিছু শর্ত রেখেছি, যেগুলো দিয়ে আমরা নারী পুরুষের শর্ত সাপেক্ষে বায়োডাটা আমরা গ্রহণ করে থাকি। পুরুষ হিসেবে আমরা যে শর্ত রেখেছি তার 1 নম্বর হলো যে সালাতি বা নামাজি হতেই হবে, দাড়ি রাখতেই হবে, অর্থাৎ দাড়ি চেঁচে ফেলা ব্যক্তিদের বায়োডাটা নেওয়া হবে না, দাড়ি অর্ধ হলেও রাখা জরুরি, একবারে রাখতেই হবে। 3 নম্বর হালাল উপার্জনশীলের সাথে জড়িত হতে হবে। 4 নম্বর টাকনোর উপরে পোশাক পরিধানকারী ব্যক্তি পুরুষ হিসেবে হতেই হবে। এবং 5 নম্বর কোরআন শিক্ষার সঙ্গে জড়িত হতেই হবে, যাতে কোরআন তিনি পড়তে পারেন বা কোরআন শিক্ষার সঙ্গে জড়িত থাকেন এমন কোনো ব্যক্তি, তাহলে তাদের পুরুষ হিসেবে বায়োডাটা নেওয়া হবে। নারী হিসেবে আমরা যেটা রেখেছি সেটা হলো কোরআন পড়তে জানা বাধ্যতামূলক, বা শিক্ষার্থী বিশেষ করে ছাত্রী হওয়া, সালাতি নামাজি হওয়া বাধ্যতামূলক, পর্দার বিধান মান্যতা করা বাধ্যতামূলক, এবং স্বামীর অনুগতশীলতা হওয়া বাধ্যতামূলক, স্বামীর হালাল উপার্জনে সন্তুষ্ট থাকা বাধ্যতামূলক। এরকম মন মানসিকতা নারীর আমরা বায়োডাটা নিয়ে থাকি। আবার নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আমরা রেখেছি। সেটা 1 নম্বর হলো দেখাশোনা কথাবার্তায় পরিচালককে না জানিয়ে কোনো কিছুই নিজে থেকে করা যাবে না। প্রয়োজনে পরিচালককে আমন্ত্রণ জানাতে হবে, নিজ ভাড়ায় নিজ খরচে পরিচালককে সেখানে আমন্ত্রণ দিয়ে তিনি সেটাকে মেনটেন করবেন, পরিচালনা করবেন। 2, কোনো রকম প্রতারণা ছাড়াই শরীয়তিভাবে দেখাশোনা, দেন ধার্য, সাজগোজ বা বিবাহ সম্পন্ন করতে হবে। 3 নম্বর সম্পূর্ণ যৌতুক মুক্তভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, কারণ যৌতুক পণ প্রথা হলো সমাজ ও ইসলামী আদর্শে একটি ভাইরাস। 4 নম্বর বেনামাজি নারী পুরুষের কোনো ধরনের প্রজেক্ট গ্রহণ করা হবে না, অর্থাৎ বায়োডাটা নেওয়া হবে না। 5 নম্বর সামান্য পরিমাণ যদি প্রতারণা দেখতে পায় তাহলে পরিচালক সেই বিবাহর কাজ বন্ধ করে দেবেন। 6 নম্বর আল্লাহর রহমতে বিবাহ সম্পন্ন হলে উভয় পক্ষ থেকে নেকা প্ল্যাটফর্ম কিউএসএফকে সাধ্য অনুযায়ী হাদিয়া দিতে হবে, যেটা সর্বনিম্ন 4000 টাকা। এটা এজন্যই যে আমরা অফিসিয়ালভাবে কার্যক্রমকে আরও সুন্দর করে বৃদ্ধি করার জন্য এটি আপনি আবার আমাদের যেহেতু ধার্মিক সংস্থা, সেখানে আপনিও সাদাকায়ে জারিয়ার অংশী হতে পারবেন ইনশাআল্লাহ। 7 নম্বর হলো পাত্রপাত্রী কোনো কিছু ছোপানো যাবে না, যেমন ডিভোর্সি, বিবাহিত, অক্ষম, অন্ধ, বধির, স্বামী স্ত্রী মরা ইত্যাদি ইত্যাদি। 8 নম্বর এক হোক অথবা একাধিক বিয়ের সত্যতা জানাতে হবে, কোনরূপ কারচুপি করা চলবে না। 9 নম্বর কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেওয়া চলবেই না। 10 নম্বর মেয়ের ছবি তোলা, একমাত্র যে বিবাহ করবে সে ছাড়া অন্য কোনো পুরুষকে মেয়ে দেখতে নিয়ে যাওয়া বা দেখানো, মেয়ের গার্জেন পর্যন্ত দেখাতে পারবে না, কারণ এটি হারাম কাজ। 11 নম্বর সামাজিক প্রথায় বিয়ে অগ্রহণীয়, সাজগোজ ইত্যাদি এখানে পরিচালকের দেওয়া নির্দেশই অগ্রগণ্য হবে। বিবাহ শেষে ছেলেপক্ষ বাসের রাতের পরেই মূলত অলিমা খাওয়াবেন সাধ্য অনুপাতে।
12 নম্বর, বিয়েতে গান বাজনা হারাম, অহেতুক লাইটিং অপচয় চলবে না। পাশাপাশি মেয়ে পক্ষ খরচ করতে বাধ্য নয়, সাধ্যমতো মেহমানদারি করাতে পারবে মেয়ে পক্ষ। 13 নম্বর, ছেলে মেয়ে একই সঙ্গে একই প্যান্ডেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে না। 14 নম্বর, ডুলিবুবু, বরযাত্রী, আটমংলা, জামাই বসানো, কোনো ধরনের বিধর্মীয় রীতিনীতি অনুসরণ করা যাবে না। 10 নম্বর, সর্বোপরি পরিচালক আবু হাফিজা মোহাম্মদ হাবিবুল্লাহর দেখানো কোরআন সুন্নাহর পথ ছেড়ে যে কোনো ইচ্ছা অনুযায়ী বিয়ের প্রস্তুতি নিলে যে কোনো মুহূর্তে বিবাহ বাতিল করা হতে পারে। নির্বাচনের সময় নারীদের জন্য সতর্কবার্তা আমরা রেখেছি, তা হচ্ছে পাত্রপাত্রী দেখার ক্ষেত্রে মেকআপ করা হারাম, এটি প্রতারণা। আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, প্রস্তাবকারী জন্য একজন নারী মুখে মেকআপ করা শাড়ি এই দৃষ্টিতে জায়েজ নয়, কারণ এটা প্রতারণা বলে বিবেচিত হবে। ফাতোয়া আন-নূর আলা আদ-দাওয়ার 366। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে সব নারীদের মধ্যে থেকে তোমাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও 2, 3, 4টি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা করো যে তোমাদের মধ্যে নেই সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটি যথেষ্ট। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 4th পারা 77 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 3। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে সাধারণত 4টি বিষয় দেখে বিবাহ করা হয় বা মানুষেরা করে: তার ধনসম্পদ, তার বংশমর্যাদা, তার রূপ সৌন্দর্য, তার দিনদারিতা। তবে ফাজফিরাতে দিন, তুমি দিনদারিতাকে প্রাধান্য দেবে, দিনদারি দেখে বিয়ে করো, অন্যথায় তুমি লাঞ্ছিত হবে। গ্রন্থ সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী অ্যান্ড পাবলিকেশন, অধ্যায় নম্বর 67, বিয়ে শাদী নিকা অধ্যায়ের হাদিস নম্বর 5090। আধুনিক প্রকাশনী বুখারী হাদিস নম্বর 4770, ইসলামিক ফাউন্ডেশন বুখারী হাদিস নম্বর 4719, সহিহ মুসলিম হাদিস নম্বর 1466, মুসনাদ আহমদ হাদিস নম্বর 9526। এছাড়াও তাহকিককৃত আবু দাউদ গ্রন্থে রয়েছে 6 নম্বর অধ্যায় কিতাবুন নিকাহ, বিবাহ, ধার্মিক মহিলা বিয়ে করার নির্দেশ, হাদিস নম্বর 2047। এই শর্তগুলো রেখেই মূলত নিকাহ প্ল্যাটফর্ম কোরআন সুন্নাহ ফাউন্ডেশন আপনার অর্ধাঙ্গিনী হোক আপনার জান্নাতের সঙ্গিনী, এই নিয়ম শৃঙ্খলা রেখে আপনাদেরকে পাত্রপাত্রী খুঁজে দেওয়ার আপ্রাণপরে চেষ্টা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের অফিসিয়ালিভাবে 4 জোড়া বিবাহ সম্পন্ন হয়েছে। আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন, যেটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 9002939159, 9002939159 নাম্বারে। এছাড়াও পরিচালকের পার্সোনাল নাম্বারে কল করার জন্য যোগাযোগ করতে পারেন আবু হাফিজা মোহাম্মদ হাবিবুল্লাহ 8001007563 নাম্বারে, 8001007563 নাম্বারে। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই যে বা যারা দিনদার পাত্রপাত্রী খুঁজছেন তারা আমাদের নিকাহ প্ল্যাটফর্ম QSF-এ যোগাযোগ করতে পারেন। আমাদের এন্ট্রি ফি মাত্র 300 টাকা, বিবাহ না হওয়া পর্যন্ত আর কোনো চার্জ লাগবে না, শুধুমাত্র এন্ট্রি ফি মাত্র 300 টাকা। এ দিয়ে আপনি বিবাহ হওয়া পর্যন্ত পাত্রপাত্রী দেখাশোনা করতে পারবেন এবং বিয়ে হয়ে যাওয়ার পরে মূলত আমাদের অফিসিয়ালি কার্যক্রমের জন্য সর্বনিম্ন 4000 টাকা, এর উপরে যে যা পারবে সেই হিসাবে আমাদের সংস্থার জন্য হাদিয়া দিতে পারেন। তো আজকের কথোপকথন আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।